সয়াবিনের রেসিপি আমাদের বাড়িতে কম বেশি হয়েই থাকে। আজ আপনাদেরকে একটি নতুন সয়াবিনের রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন। সয়াবিন কারি বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে 1 বাটি সয়াবিন। এবার সয়াবিনটাকে ভালোভাবে গরম জলে সেদ্ধ করে নিতে হবে 1 মিনিট। তার জন্য এখানে গরম জল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এতে করে কি হবে, সয়াবিনের ভেতরে লবণটা প্রবেশ করে যাবে। এবার দিয়ে দিলাম সয়াবিন। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে সয়াবিন। এবার গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। এবার এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা। দেখুন ঠান্ডা করে সয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে মশলাগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম শেষে 1 চামচ সরষের তেল। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। কড়াইতে এবার তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তার জন্য দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে প্রায় 1 মিনিট মতো। এতে করে পেঁয়াজে কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিলাম রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এটাকেও ভালোভাবে 1 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এতে করে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। 1 মিনিট একটু ভালোভাবে টাইম দিলেই টমেটোটা গলে যাবে। দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সয়াবিন দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। প্রায় এটাকে 15 মিনিট ধরে আপনাকে খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আমি এখানে 2 থেকে 3 বাটি দিয়েছি। আপনারা চাইলে আর একটু দিতে পারেন বা এইভাবেও রেখে দিতে পারেন। জলটা দিয়ে এবার 10 থেকে 15 মিনিট একদম লো তাপে আপনাদেরকে এটাকে হতে দিতে হবে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। ওপরে দেখুন তেলটা ছেড়ে গেছে, বুঝতে হবে তেল ছেড়ে গেলে বুঝতে হবে যে একেবারে রেডি হয়ে গেছে। আমার সয়াবিন কারি একেবারে রেডি। এবার রুটি, পরোটা, ভাত যেটার সঙ্গে আপনারা চান সেটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আজ এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।